ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১৪ গ্রামে বাস উল্টে ৫ জন নিহত হয়েছে। আহত অনেকেই সেই খোঁজ রাখছেন সহকর্মী সোলাইমান ডালিম। চলে যাচ্ছি তার কাছে। ডালিম, বাস উল্টে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? আহত যারা রয়েছেন তাদের অবস্থা কেমন এবং নিহতদের হস্তান্তর এবং শনাক্ত প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বাতিশার বসন্তপুর যে এলাকা, এই এলাকাটাতে সকালে একদম ভোরে কিন্তু এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের ডাবল ডেকারের যে বাস, সেই বাসটি কিন্তু এখানে মহাসড়কের এই জায়গাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি খাদে পড়ে যায়, যার ফলশ্রুতিতে কিন্তু একদম ঘটনাস্থলেই ৩ জন মানুষ মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জন মানুষ মারা যায়। আমরা কথা বলেছি এখানকার হাইওয়ে যে পুলিশ, তাদের সাথে। তারা যেমনটি বলেছেন যে দুর্ঘটনার পরে কিন্তু তারা এখান থেকে ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে মিয়াবাজার যে হাইওয়ে থানা রয়েছে সেখানে কিন্তু তারা বাসটিকে নিয়েছে। আমরা দেখাতে যাবো যে ঘটনাস্থলে যেই জায়গায় কিন্তু বাসটি একদম মেসাকার পরিস্থিতি হয়ে গেছে। যারা আহত হয়েছে তাদের পরিস্থিতিও খুবই খারাপ। ১৪ গ্রাম যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু আহতদেরকে রাখা হয়েছে। আমরা এখানে ঘটনাস্থলে আছেন যে কুমিল্লা হাইওয়ে থানার যে সহকারী পুলিশ সুপার মাসুম শিকদার, আমরা তার সাথে কথা বলবো। ঠিক কি দেখেছেন, কি হয়েছে এখানে? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা জানতে পেরেছি, সকাল ৭টার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী একটা রিল্যাক্স পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়ে যায় এবং বাসের চাপায় ৫ জন নিহত হয় এবং ১ জন এখন পর্যন্ত আহত আমরা যতদূর জানতে পেরেছি। এবং যাত্রীদের কাছ থেকে যেটা জেনেছি, ড্রাইভার পলাতক। আমরা শুনছিলাম যে মহাসড়কে যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছেন, যিনি এই স্থানটিতে রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাসটির যে চালক রয়েছে, কক্সবাজার রিল্যাক্স পরিবহন যে চালক, তিনি কিন্তু এখন পলাতক রয়েছেন। আর আরও একজন যাত্রী গুরুতর আহত অবস্থা আছেন। আরও একজন যাত্রী তিনি আছেন, যিনি আহত অবস্থায় আছেন ১৪ গ্রাম হাসপাতালে। আর বাকি আহত যারা, তাদেরকেও বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি করা হচ্ছে। নিহত যে যারা, তাদের লাশ হস্তান্তর করার প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশ জানিয়েছেন তারা শুরু করেছেন এবং তাদের অনেকের পরিচয়ও কিন্তু মিলেছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার ১৪ গ্রামের বাতিশা এলাকা থেকে বাস উল্টে ৫ জন নিহতের খবরের সর্বশেষ। কুমিল্লার ১৪ গ্রামে বাস উল্টে ৫ জন নিহত হয়েছে, সেই খবর আমরা জানছিলাম।